যে গত কদিন আগে শুভেন্দুবাবু বিরোধী দলনেতা তিনি যে হঠাৎ বললেন গুলি চালান, গুলির প্রসঙ্গটা এলো কেন? কিসের হঠাৎ গুলির কথাটা বললেন কেন? তার মানে তার কোথাও একটা এই গুলি ব্যাপারটা ভাবনা চিন্তায় এসেছে, বেরিয়ে গেছে। তাদের পোস্টের তলায় সোশ্যাল মিডিয়ায় এই যারা নবান্ন চলো বলছে সেই পোস্টের তলায় লেখা হচ্ছে সঙ্গে দেশলাই রাখবেন, আগুন জ্বালাতে লাগতে পারে। এগুলো কারা করছে, কিভাবে করছে? আমরা তো দেখেছি রামনবমীতে একজন রিভলভার হাতে বেআইনি অস্ত্র হাতে মিছিল করছিল, পালিয়ে গেল অন্য রাজ্যে। সেই কারণেই আমাদের বারবার আশঙ্কা, এত ট্রেন আসে, এত গাড়ি আসে, এত বাস আসে, যে একেবারে বাছাই কিছু গ্রুপকে সেখানকার বাইরের রাজ্যের বেআইনি অস্ত্র দিয়ে, পুলিশের পোশাক পরিয়ে বা অন্য নাগরিকের ছদ্মবেশে আচমকা এই বিক্ষোভকারীদের ভেতর থেকে কিছু ঘটিয়ে দিয়ে সেটা নিয়ে শকুনের রাজনীতি, কেন্দ্রের হস্তক্ষেপ চাই, রাজ্যপাল বাবু চিঠি লিখবেন, অমুক করবেন, এই অরাজকতা তৈরির আসল জাস্টিসের দাবির সঙ্গে এই ষড়যন্ত্রের কোনো সম্পর্ক নেই। যে মেয়েটি ধর্ষিতা হয়েছে, নির্যাতিতা, নিহত, তার খুনিকে ধরবে সিবিআই, মামলা দেখছে সুপ্রিম কোর্ট। তার সঙ্গে কলকাতার রাস্তা, নবান্ন এগুলোর কোনো সম্পর্ক নেই। সেইটার সম্পর্ক এক জায়গাতেই আছে, পেছনের দরজা দিয়ে বাংলাকে অস্থিরতা, অরাজকতা তার দিকে ঠেলে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই চক্রান্তকারীরা সক্রিয় আছেন। সকলে সতর্ক থাকবেন। আমাদের নেতা কর্মীরা সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি এলাকায় কোনো উগ্র কারুর মানসিকতা দেখেন বা সন্দেহজনক কিছু দেখেন, ঊর্ধ্বতন নেতৃত্বকে, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। বাকিটা শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন, তারা বলবেন কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না।